ভারতের মাটিতে তালিবানের ফতোয়া, আফগান বিদেশমন্ত্রীর সাংবাদিক বৈঠক, আর সেই বৈঠকে মহিলা সাংবাদিকদের নো এন্ট্রি। বিরোধীদের নিশানায় মোদী সরকার। বিদেশ মন্ত্রকের বক্তব্য, আফগান দূতাবাসে হওয়া এই সাংবাদিক বৈঠকের সঙ্গে তাদের কোনো যোগ নেই। দেখুন। 2021 সালে বন্দুকের জোরে আফগানিস্তানে ক্ষমতা দখল করে তালিবান। তারপর এই প্রথম ভারত সফরে কাবুলের কোনো প্রতিনিধি। 8 দিনের সফরে দিল্লিতে আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। এই সফরেই তুমুল বিতর্ক। দিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক হয় আফগান বিদেশমন্ত্রী মুত্তাকির। সেই বৈঠকের পর আফগান দূতাবাসে সাংবাদিকদের মুখোমুখি হন মুত্তাকি। এই সাংবাদিক বৈঠকে কোনো মহিলা সাংবাদিককে দেখা যায়নি। আফগান বিদেশমন্ত্রীর সামনে শুধুই পুরুষ সাংবাদিকরা। কেউ কেউ বলছেন মহিলা সাংবাদিকদের এই সাংবাদিক বৈঠকে ঢুকতেই দেওয়া হয়নি। অনেকের আবার দাবি মহিলাদের ডাকাই হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল বিতর্ক বেঁধেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, ভারতের মতো দেশ যেখানে নারীকে শক্তিরূপে পুজো করা হয়, নারী পুরুষ সমানাধিকারের কথা বলা হয়, সেখানে কিভাবে একটি সাংবাদিক বৈঠক থেকে মহিলাদের বাদ দেওয়া হলো? বর্তমানে দেশের রাষ্ট্রপতি একজন মহিলা। যে দিল্লিতে বসে এই সাংবাদিক বৈঠক হলো, সেখানকার মুখ্যমন্ত্রীও মহিলা। দিল্লিতে এমন তালিবানি ফতোয়া কার্যকর হলো কিভাবে? গ্লোবাল পলিটিক্সের যে ইকুয়েশন যেগুলো চেঞ্জ হচ্ছে, সেখানে ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে সবচাইতে ইন্ডিয়া একটা ট্রিকি পজিশনে আছে। চায়না, রাশিয়া, পাকিস্তান এবং রাশিয়া চায়নার অ্যালায়েন্স, অন্যদিকে পাকিস্তান চায়নার যে ইকুয়েশন, অ্যাট দ্য সেম টাইম পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে একটা এনিমিটি, সবকিছুর দিককে কিন্তু দেখতে হচ্ছে নিউ দিল্লিকে। কিছু হয়তো টার্মস অ্যান্ড কন্ডিশনস তালিবানের তরফ থেকে ছিল, যেটা মানতে নিউ দিল্লি বাধ্য হয়েছে। ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রাইটস বলে একটা 1961-এ এই ধরনের একটা আন্তর্জাতিক চুক্তি আছে, যাতে ভালো সই করেছে, যাতে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে বিভিন্ন দেশের দূতাবাসের ভেতরে তাদের অধিকার আছে তাদের নিজের মতন কাজ করার। সেখানে হোস্ট কান্ট্রি অর্থাৎ আমরা, আমাদের কোনোভাবেই অধিকার নেই তার ভেতরে কি করছে না করছে জানার। সাংঘাতিক কিছু ঘটে গেলে, মার্ডার ইত্যাদি ঘটনা ঘটলে তখনই সেখানে যাওয়ার সুযোগ থাকে, এছাড়া যাওয়ার সুযোগ থাকে না। বিতর্কের মুখে বিবৃতি দিয়ে বিদেশ মন্ত্রক জানিয়েছে, দিল্লিতে আফগান মন্ত্রী যে সাংবাদিক বৈঠক করেছেন তার সঙ্গে ভারতের বিদেশ মন্ত্রকের কোনো যোগ নেই। কিন্তু তাতেও বিতর্কের আগুনে জল পড়েনি। সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন বিরোধীরা। রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, মিস্টার মোদি, আপনি এই দেশের প্রত্যেকটি মহিলাকে বুঝিয়ে দিলেন যে তাদের হয়ে দাঁড়ানোর মতো শক্তি আপনার নেই। প্রিয়াঙ্কা গান্ধী লিখেছেন, এই বিষয়ে নিজের মতামত জানান প্রধানমন্ত্রী, না হলে ধরে নিতে হবে মহিলাদের অধিকার নিয়ে তার কথা শুধুমাত্র ভোটের জন্য। যেভাবে তালিবান দূতাবাস দিল্লিতে প্রেস কনফারেন্স থেকে মহিলা সাংবাদিকদের বাদ দিয়েছে আর মোদী সরকার এটা হতে দিয়েছে, তালিবানের যে নারী বিরোধী মানসিকতা, নারী বিরোধী দৃষ্টিভঙ্গি, এটা কি মোদী সরকারেরও মানসিকতা, দৃষ্টিভঙ্গি? মোদী সরকার আর তালিবান একরকম। You're talking about Beti Bachao, you're talking about women in India, you're talking about Maas and Behens and all of that. Dishonoring our values and asking for women to be removed from the room. I hope every single woman in this country knows about this, feels the outrage and asks our government some questions. এখানে মহিলাদের এভাবে বাধ্য করে রাখার যাকে কেউ কোনোভাবে সমর্থন করে না। এমবাসির 4 দেওয়ালের মধ্যে সেই দেশের নিজস্ব সার্বভৌম বা কাজ করে, এটা আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী সেখানে কেউ হস্তক্ষেপ করে না। ভারতের এমবাসি যদি আফগানিস্তানের মধ্যে নিজের ঘেরাটোপের মধ্যে যেটা করবে, সেখানে আফগানিস্তান সরকারের কোনো হস্তক্ষেপ করবার অধিকার নেই। নিউজ 18 বাংলা। 200 ভুজার 10 হাতে বই হোক হাতিয়ার।